সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লি নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। এবার প্রথম আমার বাচ্চাদের নিয়ে আসছি। আমি যে এই জায়গায় আসছি এর জন্য আমার অনেক ভালো লাগছে। মনের পশুকেও আমরা কুরবানি দিতে পারি। প্রত্যেকটা জায়গাতেই ত্যাগের মহিমা যেন ফুটে ওঠে। সবাইকে ঈদ মোবারক জানালাম। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের মিশনে ঢাকার 2 সিটি কর্পোরেশন কাজ করছেন প্রায় 20,000 পরিচ্ছন্ন কর্মী। যতক্ষণ আমরা না পরিষ্কার হয় ততক্ষণ আমরা সবাই থাকবো। আমাকে অফিস থেকে গাড়ি দিলে আমরা পরিষ্কার করে নিতে পারবো 12 ঘন্টাকে, আমাকে 10 ঘন্টাও লাগবে না। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। ঈদ মোবারক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ীরা। জমজমার সব আড়ত আসছে সাভারের ট্যানারি শিল্পনগরীতেও। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত শামিলের। ঈদ আনন্দে ভাসছে দেশ। কক্সবাজার সৈকতে ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস। সারা দেশে বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি। সিনেমা হলেও দর্শকের চাপ। এবং জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ঈদের উৎসব। পরিবারকে নামাজ আদায় করলেন হামজা জামালরা। ছুটিতে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি শান্ত মুশফিকদের। ত্যাগের মহিমায় উদযাপিত পবিত্র ঈদুল আজহা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সর্বস্তরে মানুষের সঙ্গে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে ঈদের শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টার ঈদের জামাতে অংশ নিতে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগে কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে কানায় কানায় ভরে ওঠে পুরো ঈদগাহ ময়দান। নামাজে শরীক হতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক দলের নেতা, প্রধান নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত হন। সকাল 7:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দেশের কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ ময়দান। মোনাজাত শেষে সবার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা। ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। বের হওয়ার পথে প্রধান উপদেষ্টাকে ঘিরে ধরেন মুসল্লিরা। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে তারাও জানান ঈদ শুভেচ্ছা। মুসল্লিদের প্রত্যাশা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার যে বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, তার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। শান্তি, সম্প্রীতি আর ভালোবাসায় ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। কুরবানির ত্যাগের মতোই একই মানসিকতা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসুক সবাই। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের মিশনে ঢাকার 2 সিটি কর্পোরেশন কাজ করছেন প্রায় 20,000 পরিচ্ছন্ন কর্মী। বিস্তারিত জানাতে রামপুরায় আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে।
বর্জ্য অপসারণের যে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সারাদিনই আমরা দেখছি যে কর্মব্যস্ত, এবং দিন গড়িয়ে রাত প্রায় সন্ধ্যা পার হয়ে অন্ধকার নেমে এসছে। তারপরে কিন্তু যারা পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু এখন পর্যন্ত তাদের কাজ অব্যাহত রেখেছেন। আমরা দিনভরে দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে, বিশেষ করে আমি রয়েছি দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চলে, এবং বিশেষ করে বিভিন্ন পাড়া মহল্লা যে অলিগলির ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনাগুলো কিন্তু অধিকাংশই বলা যায় যে একদম 90% ময়লাই কিন্তু বিভিন্ন এলাকার অপসারণ করা প্রায় শেষ। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ডাম্পিং করা হয়েছিল ময়লাগুলো, সেইখান থেকে কিন্তু ময়লাগুলো সর্বত্র যেখানে ছড়িয়ে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সিবিলেটর দিয়ে তারা কিন্তু সেই ময়লাগুলো তুলছে। এবং সারাদিনই যদি বলি যে সারাদিন আমি দক্ষিণ সিটির যে মহল্লাগুলো ঘুরেছি, দেখেছি যে পুরোপুরি পুরান ঢাকার ওয়ারি, গ্যান্ডারিয়া, হাজারীবাগ এই যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে বৃষ্টির কারণে কিছুটা পানি জমেছে। তারপরেও কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু ময়লা আবর্জনাগুলোকে অপসারণ করার চেষ্টা করেছেন, এবং বলা যায় যে তারা তাদের কাজে অনেকটাই সফল। তারপরে যত্রতত্র পড়ে থাকা যে ময়লা আবর্জনাগুলো রয়েছে, সেই আবর্জনাগুলো কিন্তু এখন পর্যন্ত কোরানো কাজ অব্যাহত রেখেছে। আপনারা জানেন যে এবার 12 ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন তাদের যে অপসারণের টার্গেট নিয়েছে, সেইটার এখনও অনেকটা সময় বাকি। তারপরও যতটুকু সময় বাকি আছে এর মধ্যেই তারা তাদের কাজটি সম্পূর্ণ করবে, এমনটাই প্রত্যাশা করছেন কর্মীরা। তো সব মিলিয়ে দক্ষিণ সিটি থেকে এই ছিল এই মুহূর্তে আমার কাছে। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে আড়তে নিয়ে আসছেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে সাভারের ট্যানারি শিল্পনগরীতে আছেন সাইফুল ইসলাম, পোস্তায় আছেন সাইফুল রুদ্র। প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। চামড়া নিয়ে কর্মচাঞ্চল্যতায় ব্যস্ত কিন্তু শ্রমিকরা। আমরা দেখেছি সাভারের ট্যানারি পল্লীতে শত শত, যেটা শতকের ঘর থেকে হাজারে ছড়িয়েছে, এমন কিন্তু শ্রমিক আমরা দেখেছি যারা হচ্ছে শুধুমাত্র এই কোরবানকে কেন্দ্র করে সাভার ট্যানারি পল্লীতে এসেছেন তাদের এই নিজের যে কর্ম সেটি করার জন্য। এটি শুধুমাত্র কোরবানকে ঘিরে কয়েকটা দিন হয়। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে যেই ট্রাকগুলি থেকে বা গাড়ি থেকে চামড়া নিয়ে আসা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যানারির ভিতরে, সেখানে আগত শ্রমিকরা সাথে সাথে দৌড়ঝাঁপ দিয়ে, ঠিক ট্রাক থেকে নামানোর সাথে সাথেই গোনার পরে দৌড়ঝাঁপ দিয়ে তারা তাদের চামড়া নিয়ে যাচ্ছেন। কেননা বলা হচ্ছে যে প্রত্যেকটি চামড়ার বিনিময়ে একটি গ্রুপ থাকে যারা চামড়াতে লবণ দেয়, তাদের প্রত্যেকটি চামড়া কিন্তু 40 টাকা করে ধরা হয়, যেটা রাত পার হলেই কিন্তু সেই দামটা আরও বাড়বে বলে আমরা জানতে পেরেছি। তবে এই ক্ষেত্রে বলা যায় যে এই যে 40 টাকা প্রতি চামড়া থেকে পাচ্ছে, তার ভিতরে প্রতি চামড়ার মধ্যে 6 থেকে 8 কেজি লবণ। এর পাশাপাশি চামড়ার যদি সাইজ বা আকার যদি বড় হয় সেক্ষেত্রে সেটি আরও বেশি পর্যায়ে যায়, 10 কেজি পর্যন্ত লবণ লাগতে পারে। তবে এক্ষেত্রে এই যে শ্রমিকরা আগত এসেছেন এখানে, তারা বলছেন যে কর্মচাঞ্চল্য ঘিরে তাদের একজন লিডার থাকে, সেই এখনো শঙ্কিত অবস্থা আছে। তবে চামড়ার বিষয়ে আরও জানতে আমাদের সহকর্মী আছেন রাজধানীর পোস্তায়, তার নাম হচ্ছে সাইফুল রুদ্র, যাচ্ছি তার কাছে। প্রতি বছরের মতো এবারও রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় কোরবানির পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে চামড়া নিয়ে এসেছেন এখানে বিক্রি করার জন্য। এবং আমরা আপনাদেরকে একটু দেখাই এই জায়গার চিত্রটি। রাস্তার দুধারে পোস্তার যে মোড় আছে, পোস্তা মোড়ের যে সড়ক আছে বা যে লেনগুলো আছে, প্রত্যেকটি লেনেই চামড়া বেচাকেনা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পিকআপ এবং ট্রাকে করে নিয়ে আসা চামড়াগুলো ব্যবসায়ীরা কিনে নিচ্ছেন এবং সেগুলো নিয়ে আপনাদেরকে কিছু তথ্য জানাই। আসলে আমরা কথা বলতে গিয়ে যে বিষয়গুলো একটু জেনেছি তাদের কাছে, একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। তার মধ্যে যেমন যারা চামড়া বিক্রি করছেন তারা বলছেন, অর্থাৎ তাদের অভিযোগ
সরকার নির্ধারিত যে দাম সেই দাম তারা পাচ্ছেন না। অন্যান্য বছরের মতো এবারও সেই একই অভিযোগ তারা করেছেন। গত বছরের তুলনায় এই বছর চামড়ার দাম কম দেয়া হচ্ছে এমন অভিযোগ আমরা পেয়েছি। আর এদিকে ব্যবসায়ীরা বলছেন, যারা চামড়া কিনে নিচ্ছেন এই পশুর চামড়াগুলো, তারা বলছেন যে এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করে ট্যানারি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে যে ব্যবস্থাগুলো করতে হয় সেখানে তাদেরকে বেশ কিছু টাকা খরচ করতে হয়। সেখানে যেমন লবণ কেনা থেকে শুরু করে অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে এগুলো সম্পূর্ণ করতে তাদের একটা বাড়তি খরচ হয়। সেই খরচের সঙ্গে সামঞ্জস্য করে এই চামড়ার যে ক্রয় মূল্য সেটা নির্ধারণ করতে গেলে তাদের পক্ষে সর্বোচ্চ 1050 টাকা পর্যন্ত তারা চামড়ার দাম দিতে পারেন। তারা বলছিলেন 300 টাকা থেকে 1050 টাকা পর্যন্ত এর দরদাম নির্ধারণ করে দিয়েছেন। তো এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই হচ্ছে আমরা তাদের কাছ থেকে এই তথ্যগুলো পেয়েছি। তো আমার কাছে এই মুহূর্তে এই ছিল রাজধানীর লালবাগের পোস্তা এলাকা থেকে সবশেষ তথ্য। কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এপ্রিলে নির্বাচনের সঠিক সময় নয়, চিন্তাভাবনা করে রোডম্যাপ ঘোষণা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য মঙ্গলজনক হবে বলেও মনে করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও মোনাজাত শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় নির্বাচন, প্রধান উপদেষ্টার দেয়া ভোটের সময় নিয়ে প্রথমে তাৎক্ষণিক, পরে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। জাতির প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে দলটি। কেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত এর ব্যাখ্যা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, রোজা, পাবলিক পরীক্ষা ও আবহাওয়ার কারণে নির্বাচনের সঠিক সময় নয় এপ্রিল। ভোটের সময় চিন্তা ভাবনা করে দেয়া হয়নি বলেও মনে করে বিএনপি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশের নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে আপনার যে প্রচণ্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে ওই সময়, তারপরে রোজার পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে। সুতরাং এই সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, যা হবে জাতির জন্য মঙ্গলজনক। বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এই প্রত্যাশা জনগণের পূরণ হয়নি। মনে করি যে ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব বলে মনে করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মৌলভীবাজারে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না, আর জাতি যেন তেন কোনো নির্বাচন চায় না। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ায় শনিবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নেন হাজার হাজার মানুষ। এছাড়া মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানীর পরিবাগে চাঁদ মসজিদে ঈদের নামাজ পড়লেন হামজা, ফাহমিদুল সহ জাতীয় দলের ফুটবলের সদস্যরা। সকাল 7টার জামাতে অংশ নেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ক্যাম্প চলমান থাকায় ছুটি পাননি ফুটবলাররা। ঈদের আনন্দ তাই দলগতভাবে ভাগাভাগি করে নেন তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
জাতীয় ঈদগাহ সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, লাখ লাখ মুসল্লির নামাজ আদায়, মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া, দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। কোরবানির পশুর চামড়া সংগ্রহে ব্যস্ত ব্যবসায়ীরা। জমজমার সব আড়ত আসছে সাভারের ট্যানারি শিল্পনগরীতেও। সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। এবং ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল সঠিক সময় নয় মন্তব্য মির্জা ফখরুলের। লেভেল প্লেইং ফিল্ড থাকলে রোডম্যাপ অনুযায়ী ভোটের আশা জামায়াত আমিরের। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।